বাজারে কাঁঠাল থাকতে থাকতে কাঁঠাল গুটি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে নিন। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। এটা খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। কাঁঠাল কিন্তু অনেকেই ভালোবাসে না, কিন্তু এই গুটিগুলো সবাই ভালোবাসে। আর বাড়িতে যখন কিছু বানানোর না থাকে তখন এই রেসিপিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খেয়ে নিতে পারবেন। এতটাই সুস্বাদু হয় যে আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে। আসুন তাহলে দেখে নিই আমি বাটাটা কিভাবে বানিয়েছি। কতগুলো কাঁঠাল গুটির উপরের খোসাটাকে ছাড়িয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই গুটিগুলো ছোট বড় বলে কোনো কথা নেই, যে কোনো সাইজের গুটি দিয়ে আপনি রেসিপিটাকে বানাতে পারবেন। ছোট গুটি হলে একটু বেশি লাগবে আর বড় গুটি হলে একটু কম লাগবে, এটাই পার্থক্য, আর কোনো কিছুই নেই। এখন গুটিগুলোর খোসাগুলো কিন্তু ভেজানো থাকাতে অনেকটা খুলেও যাচ্ছে। আরও ভালো করে খোলার জন্য এখন আমি এটাকে সেদ্ধ করে নেব, তাহলে খুব ভালো করে খুলে যাবে। কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে গুটিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন গুটিগুলোকে দিয়ে তারপর এটা ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি মারব। 2টো সিটি মারলে গুটিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর খোসাগুলো ছাড়াতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। সব গুটিগুলো সিদ্ধ করে আমি একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখেছিলাম। জলটাও ঝরে গেছে আর একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি গুটিগুলোর খোসাগুলো উপর থেকে ছাড়িয়ে নেব। একটু হাত দিয়ে ঘষলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দর করে উঠে যায়। আপনাদের যদি হাত দিয়ে ঘষে খোসাগুলো ছাড়াতে অসুবিধা মনে করেন তাহলে একটা চাকু দিয়েও কিন্তু ছাড়াতে পারেন, তাহলেও খুব তাড়াতাড়ি খুলে যায়। এইভাবে করে গুটিগুলোর উপরের খোসাটাকে, লাল খোসাটাকে ছাড়িয়ে নেব। লাল খোসাটা ছাড়িয়ে নিলে তখন রেসিপিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও তখন ভালো লাগবে। সবগুলো গুটির লাল খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। লাল খোসাটা ছাড়িয়ে নিলে পেস্টটা কিন্তু একদম সাদা হবে, তখন রেসিপিটা দেখতেও খুব ভালো হবে। এখন আমি এটা মিক্সির মধ্যে অল্প অল্প দিয়ে পেস্ট করব। পেস্টটা কিন্তু বেশি জল দিয়ে পেস্ট করবেন না, তাহলে পাতলা হয়ে গেলে রেসিপিটা বানাতে কিন্তু সময় লেগে যাবে। তাই গুটিগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিবেন, যাতে মানে কাঁটাটা ঘুরতে যা একটু জল লাগে সেরকমই জল দিতে হবে, যাতে আটকে না যায় মিক্সিটা ঘোরাতে গেলে, সেরকম একটা জল দিতে হবে। পেস্টটা আমার হয়ে গেছে। একটা স্মুথ পেস্ট করতে হবে, একটুকু যেন দানা দানা না থাকে। এইভাবে করে বাকি গুটিগুলো পেস্ট করে নিলাম। এই কাঁঠাল গুটি দিয়ে আপনারা কিন্তু অনেক ধরনের রেসিপি বানাতে পারেন। নোনতা বলেন, মিষ্টি বলেন, সব ধরনের রেসিপি বানানো যায়। আমার চ্যানেলে কিন্তু কাঁঠাল গুটি দিয়ে খুরমার রেসিপি দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। পুরোটা গুটির পেস্ট করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু সরষের তেলেই বানাবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না একটা ফ্লেভার চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর 4-5 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা আগে একটু ভাজা করে নেবেন, হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় আর সুন্দর রসুনের একটা ফ্লেভার চলে আসে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর 3টা লঙ্কা কুচি নিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন, তবে এই ভর্তাটা বানাতে হলে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। রসুনটার সাথে এখন পেঁয়াজটাকেও একটু ভাজা করে নিব যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে একটা ব্রাউন কালার হয়ে গেল তখন এটার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিলে একটু টকটক ভাব হবে আর একটু ঝাল টক এই ধরনের হবে ভর্তাটা, তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে। টমেটো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা একটু আন্দাজ করে দিবেন, কারণ সিদ্ধতে নুন দেওয়া আছে আর নুনটা দিলে টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গলে যাবে। এখন নুনটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে গলে যাবে।
3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। আর একটু সময় ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে একটু সময় আরেকটু ভাজা করতে হবে, কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় হলদি পাউডারের ততক্ষণ একটু ভাজা করে নিয়ে তারপর কাঁঠালগুটির পেস্টটাকে দিয়ে দিলাম। কাঁঠালগুটির পেস্টটা এখন সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে একটু ছড়িয়ে ছড়িয়ে এটাকে শুকাতে হবে। এই সময় এই রেসিপিটা যত ভালো করে শুকাবেন ভর্তাটা কিন্তু ততটাই টেস্ট হবে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে শুকালে রেসিপিটা খেতে যে যা দুর্দান্ত হয় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর কাঁঠালগুটি কিন্তু এমনিতেও একটু মিষ্টি মিষ্টি থাকে, তাই ঝালটা একটু বেশি করে দিলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। প্রায় 4-5 মিনিট যাবৎ আমি একটু ছড়িয়ে ছড়িয়ে শুকাতে শুকাতে যখন একদম শুকনো শুকনো হয়ে গেল আর একদম কড়াই থেকে উঠে গেল, আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেল। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন পর্বে নতুন আরেক রেসিপির সাথে। কেমন?